Sony Smart presents Islam Ki Bole. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। জুমার এই দিনে বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, সূরা কাহফ তিলাওয়াত করবেন, সেই সাথে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করবেন। পুরো দিনটাতেই দোয়ায় মশগুল থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করে থাকি একজন আলোকিত মানুষের মাধ্যমে। আজকেও যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন একজন বিদগ্ধ স্কলার। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, অগণিত আলেমের উস্তাজ ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনি ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা শাইখের কাছ থেকে শুনতে চাইব তাকদীর সম্পর্কে ধারণা, অর্থাৎ তাকদীর সম্পর্কে ইসলাম কি বলে, তাকদীরটা কি, এটা কি পরিবর্তন হয় কিনা, এই নানান প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। উস্তাজ, একদম শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব তাকদীর বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইয়াকুলু তাআলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা কমারের শেষে ইরশাদ করছেন, আমি প্রতিটা জিনিস একটা পূর্ব নির্ধারিত যেই পন্থা সেভাবে আমি সৃষ্টি করেছি, পরিমিত সৃষ্টি করেছি। তাকদীর এটা আরবিক গ্রামারের বিশ্লেষণে এটা হলো বাবে তাফিলের মাস্তার, কোনো জিনিসের পূর্ব পরিকল্পনা। আচ্ছা, আধুনিক যুগে আপনি দেখবেন আগেকার দিনে মানুষ একটা মাটির ঘর শুরু করত, সেই ঘরটা করত, তারপরেও কিন্তু তাদেরও একটা পরিকল্পনা থাকতো যে ঘরটা হবে 9 হাত বাই 16 হাত, এটা উচ্চতা হবে এরকম, অতএব মাটি দিয়ে যে ঘরগুলো করত। জি জি। আধুনিক যুগে আপনি বলেন যে মতিঝিলের সুরম্য অট্টালিকা, একটা আধুনিক বিল্ডিং অথবা খুব সুন্দর একটা এয়ারপোর্ট যখন করা হয়, এটিকে এমনি যে শুরু করো, যতটুকু জায়গা লাগে আর যা যা করা লাগে করে নেব না, এরকম কি? সেটার জন্য একটা আর্কিটেক্ট প্ল্যান তৈরি করা হয়, এটা একটা পূর্ণাঙ্গ করা হয় যে এখানে কতগুলো রড, কত টন রড, কতগুলো ইট, কত বস্তা সিমেন্ট, কতগুলো টাকা, শ্রমিক খরচ কত হবে, ইলেকট্রিসিটি কোথায় কী হবে, জানালাটা কীভাবে হবে, যাবতীয় সব তৈরি করা হয়, এরপরে বিল্ডিংটা হয়। তো এটা হলো আধুনিক যুগের বোঝানোর জন্য আমি একটা উপমা দিলাম। আপনি কি মনে করেন যে একটা মানুষ তার মূল্য একটা বিল্ডিংয়ের মতো? অবশ্যই না। একটা মানুষ মানে একটা জগৎ, একটা মানুষের এটা এটা অমূল্য রত্ন। একটা মানুষের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএগুলো যদি জোড়া দেওয়া হয় তাইলে 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সূর্য আছে, যে আপনি সেখানে যাবেন, আবার আসবেন, আবার অর্ধেক পথ যেতে পারবেন এই একটা মানুষের ডিএনএ দিয়ে। এটাই বিজ্ঞান বলে। বিজ্ঞান বলে এটা। একটা মানুষের চক্ষু যদি বিশ্লেষণ করেন তাহলে এটার দাম কত। হয়তো আপনার কাছে আমরা তো ঘুষি দিয়ে একজনের চোখ নষ্ট করে দিই, মানুষের চোখ উপড়িয়ে ফেলি, একটা মানুষকে কুপিয়ে হত্যা করে ফেলি, আমাদের কাছে মানুষের ভ্যালু নেই। কিন্তু জাহিলির যুগেও ভ্যালু ছিল, এর আগের যুগেও ভ্যালু ছিল। তো যাই হোক, মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের চেয়েও মানুষের মর্যাদা অনেক বেশি। অতএব এই মানুষটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন, তার হায়াত, তার মৌত, তার ইজ্জত, তার সম্মান, কোথায় তার কি হবে, এইগুলো এমন নয় যে একটা মানুষকে এমনি ধরে পাঠিয়ে দিলাম, যা খাইলে খা, না খাইলে না খা, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব একটা পরিকল্পনা করেছেন,
সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন ঘটছে। আমি তো পৃথিবীতে আসছি মাত্র কয়েকদিন আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিকল্পনা সাজিয়েছেন। খালাকাল্লাহু মাকাদিরা কুল্লি শাই ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এগুলি সব সাজিয়েছেন। এই যে কোটি কোটি মানুষ, অগণিত যা কিছু, এটা আমার আপনার কাছে যে এত মানুষের হিসাব, তো এটা আমার কাছে কঠিন হয়। যদি কাউকে বলা হয় যে রেজিস্টারভুক্ত করো বাংলাদেশের 18 কোটি মানুষের নাম লেখো ঠিকানা সহ, তাইলে তো এই লোককে দায়িত্ব দেওয়া হলে সে তার পুরোটা জীবন শেষ হয়ে যাবে, এতগুলো মানুষের ডাটা সে একসাথে করতে পারবে না। কিন্তু একটা ছোট্ট সিডির মধ্যে, একটা ছোট্ট চিপের মধ্যে এতগুলো মানুষের সকল ডাটা সহ সব আছে না, যেটা একটা ক্লিক করার সাথে সাথে কাটা গেট আসতে শুরু করে। জি জি। তো আমি পার্থক্যটা বোঝাচ্ছি। তো যেটা আমরা পারিনি সেটা কম্পিউটারে দেখছি খুব সহজ। একটা জিনিস লিখতে গেলে বহুত সময় লাগতো, যখন প্রেসে দেওয়া হলো ঘাটাঘেট, হ্যাঁ 1-2 ঘন্টার মধ্যে, রাত্র 12টা 12:30 পর্যন্ত টিভির পত্রিকার সব ঠিকঠাক করা হয়। এরপরে 1:30 থেকে 2টার মধ্যে সব ছাপে, এটা আবার 2টায় পাঠিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের আনাচে পৌঁছে দেওয়ার জন্য। জি জি। এখন তো আরও উন্নত হয়েছে, সেকেন্ডের মধ্যে সারা বাংলাদেশে অনলাইনে সব কিছু চলে আসে। তো আমরা এখন আধুনিক যুগে তাকতির বোঝাটা সহজ। আমার মনে হয় 200 বছর আগে যারা ছিলেন তারা তাকতিটা এত সহজে বুঝতেন না। আমি যে এক্সাম্পলগুলো দিলাম, একটা নতুন বিল্ডিং তৈরির, একটা এয়ারপোর্ট তৈরির, পত্রিকাগুলোর, কম্পিউটারের, এই উদাহরণগুলো সহজ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তো অনন্তকাল থেকেই আছেন। তাহলে আজ থেকে ধরেন আপনি 10 লক্ষ কোটি বছর আগেও যদি যান, তখনও আল্লাহর কাছে স্পষ্ট ছিল যে আজকে যা হচ্ছে 10 বছর পরে যা হবে, যে যা করবে, আপনি যা করবেন, আমি যা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোই লিখে রেখেছেন। এটা হলো তাকদির। নবীজি একটা হাদিসে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। জি। আসমান জমিন অন্যান্য কিছু এগুলি আসে নাই, জীবজন্তু তৈরি হয় নাই, জিনের আসে নাই, মানুষরা আসে নাই। তো কলম সৃষ্টি করে আল্লাহ বললেন ফাকাল আল্লাহু উকতুব, কলম তুমি লেখো। তখন এমন কলম যে লিখতেও পারে, সবই লিখতে পারে, জানে, আবার কথাও বলতে পারে। তো ওই কলমকে আপনি আবার আমাদের পকেটের যে কলম সেই কলমের মতো মনে করেন না, ওরকম না। তো কলম বলল মা আক্তুব, আমি কি লিখবো? তখন আল্লাহ তাকে বলে দিলেন মাকাদিরা কুল্লি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব তুমি লিখো। ওই যে আল্লাহ পূর্ব পরিকল্পনা প্ল্যান করে রেখেছেন, হ্যাঁ, যেটা আমার আপনার অজানা, যেটা ডে বাই ডে বাস্তবায়ন ঘটছে, এই যে আল্লাহর পূর্ব পরিকল্পিত সব নির্ধারণ আমাদের উপর চাপিয়ে দেওয়া নয়, বরং নির্ধারণটা এইভাবে যে আল্লাহ আমাকে একটা স্বাধীন শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ধরুন আমি এখানে এখন বসে ভালো কথা বলছি, এই মুহূর্তে যদি আমি ভালো কথা বাদ দিয়ে ধরুন আমি ড্যান্স দিতে শুরু করি, গালমন্দ করতে শুরু করি, অশ্লীল ভাষা ব্যবহার করি, তাহলে ফেরেশতা এসে আমার মুখ ধরবে না। আরও সহজ করে বলি, ধরুন আপনি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, জামাত হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনার সমস্যাও নেই, তেমন কোনো কাজও নাই, তারপর আপনি এখানে দাঁড়ায় দেখা এই লোকগুলো ভ্যালুলেস, আমি ঢুকবো না, নামাজ দেখে কী করছে, চলে যান, একটা ফেরেশতা ধাক্কা দিয়ে আপনাকে ঢুকাবে না। অথবা একটা লোক জুমার নামাজে ঢুকতেছিল, ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে বলবে না যে তুমি ঢুকতে পারবে না। তাহলে আল্লাহ আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা দিয়ে কে নামাজ পড়বে, কে নামাজ পড়বে না, কে কাজ করবে, কে অলস বসে থাকবে, কে ভালো পথ ডান পথ অবলম্বন করবে, কে খারাপ পথ অবলম্বন করবে, কে চাঁদাবাজি করবে, কে খুন খারাপি করবে, কে জিনা ব্যভিচার করবে, কে ওয়াজ নসিহত করবে, কে মানুষকে দিক নির্দেশনা দেবে, এটা সব আল্লাহর কাছে জানা ছিল। যে আমি তাদেরকে স্বাধীনতা শক্তি দিলাম, ভালোটা করতে পারবে, খারাপটা করতে পারবে, এরপরে যেইটা করবে ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, সেটা নাম ভাগ্য। আল্লাহু আকবার, একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি বুঝিয়েছেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এ পর্যায়ের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গে সোনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা তাকদীর সম্পর্কে ধারণা নিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। চলুন প্রিয় দর্শক, অনুষ্ঠানের বাকি অংশ শুরু করছি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই, আপনি যেটা দিয়ে শেষ করলেন সেখান থেকে আমাদের যে প্রশ্নটা মনে হয়েছে যে তাহলে আমি যত খারাপ কাজ করব
সেটা কি তাহলে আমি এটা বলতে পারবো যে আল্লাহই আমার ভাগ্যে এটা লিখে রেখেছেন, এই কারণে আমি খারাপ কাজ করছি? আল্লাহ যদি ভালো কিছু লিখে রাখতেন, আমার ভাগ্যে যদি ভালো কিছু হইতো, তাহলে আমি ভালো কিছু করতাম। যেহেতু আমি খারাপ কাজ করতেছি, সব তো আল্লাহ জানেনই আগে থেকে, তাহলে এটাও আল্লাহ জানেন যে আমি খারাপ কাজ করব। এইরকম করে আল্লাহকে দোষারোপ করা বা ভাগ্যকে দোষারোপ করার কোনো সুযোগ আছে কিনা? আমি একটা হাদিস থেকে এটার উত্তর দিচ্ছি। জি, সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করছিলেন যে সব যদি আল্লাহ লিখে রেখে থাকেন, তাহলে আমাদের এত আমল করার কি প্রয়োজন? যে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে সে তো জান্নাতে যাবেই, আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে জাহান্নামে যাবেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সহজ উত্তর দিলেন, ইমালু, বরং তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য ওই আমলটাই সহজ হবে যার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাকে যদি বলা হয় যে আজকে জুমার নামাজ পড়েন না, জুমার নামাজ পড়বেন না, আপনি না পড়লে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। আপনি কি পারবেন সেটা? কোনোতেই পারবেন না। আমি বহু জায়গায় প্রশ্ন করেছি। তো ইউরোপে একবার প্রশ্ন করার পরে বললাম যে 1,000 ইউরো দেবো যদি জুমার নামাজ বাদ দিয়ে চলে যান, পারবেন না। তা একজন দাঁড়ায় বলেন, ও না, আমার মনে পড়েছে, বললাম যে আজকে রোজাটা ভাঙবেন, একটা রোজা ভাঙলে আপনাকে 1,000 রিয়াল দেবো, কে পারবেন? হ্যাঁ, তখন একজন দাঁড়াইয়ে বলে যে 1,000 না 10,000 ইউরো দিলেও না, আমার রোজার দাম তার চেয়েও বেশি। আল্লাহ। অপর দিকে হয়তো এমন লোক আছে, সে মনে মনে হাসছে যে 1,000 ইউরো দিবেন, 1,000 লাগবে না, আপনার যদি 200 দেন তাহলে আমি ভাঙবো, আমি তো এমনিই ভাঙি। জি জি, তো মানুষের পার্থক্য আছে তো। হ্যাঁ, অতএব বিষয়টা আপনি যা বলেছেন এটাকে শুধু আগে পিছে করে দিলেই ঠিক আছে, এমন নয় যে আল্লাহ লিখে রেখেছেন সেই জন্য আমরা করছি। বরং বিষয়টা হলো আমরা যেরকম করব এটা আল্লাহর নলেজ যে একদম স্পষ্ট ছিল, আল্লাহ ওইটাই লিখে রেখেছেন। ধরুন আপনি আপনার একজন রুগী ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার যে শরীরের প্রেশারের যেই অবস্থা, সুগারের যেই কন্ডিশন, তার হার্টের যে কন্ডিশন, সব কিছু মিলে ডাক্তার একটা ক্যালকুলেশন করলেন যে এই লোক কোনোভাবেই 3 মাসের বেশি সার্ভাইভ করবে না, ভালো হবে না। তো ডাক্তার ডেকে তার আত্মীয় স্বজনকে বলে দিল যে রুগীকে বললেন না, হ্যাঁ আর চিকিৎসা করার দরকার নেই, লাভ হবে না, খামাখা করেন না, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, 3 মাস কিন্তু পার হবে না। এখন নিয়ে যাওয়ার পরে ঠিকই এই লোক 2.5 মাসের মাথায় মারা গেল। এখন আপনি কি বলবেন যে সব ডাক্তারদের মাথা আগে ভেঙে নেই, কারণ তারা লিখছে দেখেই তো আমার রুগী মারা গেছে। তো মানে তাদের লিখার কারণে মারা গেছে, নাকি এই লোক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে মারা যাবে সেই জন্য লিখছে? জি জি, এটা উদাহরণটা এই জন্য দিলাম যে আমাদের সাধারণ জনগণ তো এটা বুঝবে। তো বিষয় এরকম না যে আল্লাহ জোর করেই, সেই জন্য আমি উদাহরণ দিয়েছিলাম যে কেউ যদি মসজিদ থেকে বেরিয়ে যায় ফেরেশতা তাকে আটকাবে না, আর কেউ যদি মসজিদে না ঢুকে ধাক্কা দিয়ে তাকে ঢোকাবে না। আল্লাহ মানুষকে একদম স্বাধীনতা দিয়েছেন, সেটি দিয়ে সে যেটা করবে এটা আল্লাহ জানেন। আমি আর আপনি তো আমরা দুর্বল, তো সৃষ্টি, অতীত মনে নেই, ভবিষ্যৎ জানি না, বর্তমানটা দেখি না, কতটুকুন দেখি। আমি আপনার সামনে দেখতে পাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছি না, ঠিক না? জীবনে কোনোদিন আপনার পিছনে মাঝখানে দেখেছেন নিজের চোখ দিয়ে? তাই তো দেখেন নাই। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন আমরা বুঝি না। তো সেই জন্য আমার আপনার কাছে মনে হয় যে এটা কেমনে, তা আল্লাহর কাছে তো কেমনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সেটা ধরেন কথার কথা আমার হাতের তালুর মধ্যে, এই ঠিক এইখানে যদি একটা বড় জিনিস এখানে রেখে একটা গোল্ড এইভাবে আমি দেখি, এটা যেরকম দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা ঘটবে তাকে তিনি এরকম দেখতে পাচ্ছেন না, এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেটার দেখতে পাচ্ছেন। সেই জন্যই তো তিনি আল্লাহ, সেই জন্যই তো তিনি খালেক, সেই জন্যই তো তিনি সামিউম বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই কলম দিয়ে লিখে রেখেছেন তার জন্য। আমরা একদম উত্তর পেয়ে গেছি। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই তাকদীর বা ভাগ্য এটা কি পরিবর্তনশীল? তাকদীর নিয়ে কিছু আলোচনা আছে, আমি মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আমরা এই যে 20-25 মিনিট যে আলোচনা করব না, এটা দিয়ে তাকদীরের সকল প্রশ্নের জবাব অথবা এইটা নয়, বরং 25 দিন 25 বছর যদি আমরা ওয়ার্কশপ করি বাংলাদেশের সকল আলিম মিলে, তবু তাকদীরের সকল বিষয় খুঁটিনাটি বের করা সম্ভব হবে না। কারণ হলো নবীজি হাদিসে বলছেন আর তাকদীর এটা হলো সিররুম মিন আসরারিল্লাহ, এটা আল্লাহর একটা গোপন ভেদ। ওইটা পূর্ণাঙ্গভাবে জানার, স্বরূপ উন্মোচন করার এই এখতিয়ার, এই শক্তি, এই যোগ্যতা আল্লাহ মানুষকে
দেন নাই। জি জি বরং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, খারাপটা না করার জন্য, ভালোর রেজাল্ট খারাপের রেজাল্ট করে দিয়েছেন। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। সেজন্য আমরা বিষয় রেখেছি তাকদীর সম্পর্কে জি, ধারণা। জি, এই পর্যায়ে আপনি যেটি প্রশ্ন করেছেন তাকদীর কি পরিবর্তন হয় নাকি হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। ভাগ্য পরিবর্তন হয় না, তবে দুয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হতে পারে। আচ্ছা, তাহলে হাদিসের প্রথম অংশ দিয়ে বোঝা গেল ভাগ্যের পরিবর্তন নাই। জি, এই ধরনের যে তাকদীরগুলো এটিকে বলা হয় আর তাকদীরুল মুবরাম, অকাট্য ভাগ্য। এটার কোনো চেঞ্জ নেই, কোনোভাবেই হবে না। হ্যাঁ, আর কিছু তাকদীর হলো মুআল্লাক বলা হয়। যদি তুমি এরকম করো, তুমি যে কোনো ব্যক্তি যদি বাবা মার খিদমত করে, আত্মীয়তা সম্পর্ক বজিয়ে রাখে, তাইলে তার জন্য তার রিজিক বাড়ায় দেওয়া, হায়াত বাড়িয়ে দেওয়া হবে। যেমন নবীজি অন্য একটা হাদিসে বললেন, মান সাররাহু আইয়ুব সাতালাহু ফি রিজকিহি ওয়া ইউনসাআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। কেউ যদি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়তা সম্পর্ক বজিয়ে রাখে। তাইলে এখানে বোঝা গেল আত্মীয়তা সম্পর্ক বজিয়ে রাখলে তার রিজিক বাড়বে, তার হায়াত বাড়বে। আর যদি সেটা বজিয়ে না রাখে তাহলে বাড়বে না। এই ধরনের যেটা শর্তযুক্ত এইগুলিকে বলা হয় মুআল্লাক। আচ্ছা, আর যেগুলি কোনোভাবেই চেঞ্জ নয়, হ্যাঁ, কোনোভাবেই চেঞ্জ এটা হবে না। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, চূড়ান্তভাবে লিখে দেওয়া হয়েছে আপনার বয়স হবে 75 বছর। এখন এটা আপনি ঢাকায় চিকিৎসা করেন, সিঙ্গাপুরে যান, অস্ট্রিয়া যান, ইউরোপ আমেরিকায় যান, যেখানে যান, যত উন্নত চিকিৎসাই করেন না কেন, যত লাইফ সাপোর্ট দিয়ে রাখেন না কেন, এইটা এক্সিট করা যাবে না। এই ধরনের যে ভাগ্যগুলো, তারপরে অনেক কিছু আমরা জানি না, হঠাৎ করে ঘটে যায়। যেমন ধরুন এই যে কিছুদিন আগে যে দুর্ঘটনা একটা ঘটে গেল, আমাদের ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে স্কুলের ছাত্ররা সহ যে মারা গেল, হঠাৎ করে ঘটে গেছে। এইগুলো অকাট্য, আমাদের জানা নাই, হঠাৎ করে ঘটে যায়। তো এইগুলি হলো অকাট্য। তো মানুষের দুই ধরনের ভাগ্য মানুষের সাথে আছে, কিছু কোনো দিনই পরিবর্তনশীল নয়। তো আর সেটা কোনটা পরিবর্তন হবে কোনটা পরিবর্তন হয়, আসলে আমার ভাগ্যে কি আছে কি নাই কিছুই তো আমার জানা নাই। সেই জন্য আল্লাহ আমাকে যেটি বিধান দিয়েছেন, আর আল্লাহ আমাকে তো বাদশা করে পাঠান নাই, আল্লাহ আমাকে তো রূপকার করে পাঠান নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কি হিসাবে? গোলাম হিসাবে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিতেন, খালাকতানি ওয়া আনা আবদুক, ও আল্লাহ আপনি আমাকে জন্ম থেকেই গোলাম হিসাবে সৃষ্টি করেছেন। নবীর চেয়ে বেশি মর্যাদাবান তার কেউ নাই। ঠিক না? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, সকল নবীদের চেয়ে বেশি মর্যাদা তো। জিবরাইলের মর্যাদা বেশি নাকি নবী মুহাম্মদ রাসূলের মর্যাদা বেশি? অবশ্যই, নিঃসন্দেহে। তিনি তার পরিচয় এটা বলছেন। আর কি বলছেন? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এটা। আর তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক, মানে গোলামের ইবনু আমাতিক, আমি নিজে গোলাম, আমার বাপ দাদা গোলাম, আমার মা দাদি নানি সব গোলাম, সবাই গোলাম। তো তাহলে আমরা গোলাম, গোলামের কাজ ধরেন যে নাকি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই জন্য সাধারণ মানুষ যেন বুঝেন। ধরুন একটা রাষ্ট্রের বহুবিধ বিষয় আছে, অনেক উপরের বিষয় আছে, পররাষ্ট্র নীতি আছে, সেখানে একজন সাধারণ সোলজার যদি সবকিছু প্রশ্ন করে, বলবো তোমার তো দায়িত্ব এটা না, তোমার দায়িত্ব হলো পাহারাদারি করা, আমার আপনার দায়িত্ব হলো ইবাদত করা, তাকদীরের খুঁটিনাটি তালাশ করা নয়। জি জি, আমরা আজকের আলোচনার মাধ্যমে তাকদীর সম্পর্কে ধারণা পেয়েছি। জাযাকাল্লাহ খাইর শেখ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমরা সবসময় ভাগ্যের প্রতি এই বিশ্বাস রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করছেন সব আমার কল্যাণের জন্যই, এবং আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমার ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দেন। আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sony Smart presents Islam Ki Bole.